बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हे समस्त जगतबासी, आज আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাগুলো নিয়ে হাজির হলাম সেই আলোচনাগুলো অবশ্যই খেয়াল করবেন। এই আলোচনাগুলো যদি আপনারা খেয়াল করে শুনেন, ইনশাআল্লাহ এই স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের তাবিরগুলো জেনে রাখলে সামনের জীবন আমাদের সুন্দর হবে। কেননা আমরা আল্লাহর তরফ থেকে অগ্রিম দেখা জিনিসগুলোকে অগ্রিম বুঝে নিতে পারলে আমরা সামনে প্রত্যেকটা কাজ দেব বুঝে শুনে, তো আমরা আর বিপদগ্রস্ত হব না। তো এখন আসবো যে কেউ যদি এরকম কিছু স্বপ্ন দেখে যে কোনো অবলা নারীকে উত্ত্যক্ত করা, কোনো অবলা নারীকে উত্ত্যক্ত করতে দেখলে এইরকম একটি স্বপ্ন, আপনি এর ব্যাখ্যা কি করবেন? এটির ব্যাখ্যা হবে যে দুর্নাম অর্জন হবে আপনার, আর এমনই দুর্নাম হবে যে আপনার নাম খ্যাতি যশ মার খেয়ে যেতে পারে। আচ্ছা, তো এবার আসবো, কেউ যদি অসতী নারীকে দেখে যে অসতী নারীকে ভালোবাসছে, অসত নারীকে যদি কেউ ভালোবাসতে দেখে স্বপ্নে, তাহলে এটির ব্যাখ্যা হবে যে তিনি পাপ কাজে জড়িয়ে পড়বে। আচ্ছা, তো এবার আসি যে অচল গাড়িতে বসা অবস্থায় দেখছেন আপনি, এই বিষয়টি স্বপ্নে দেখছেন যে আপনি একটি অচল গাড়িতে বসে আছেন, তখন বুঝতে হবে যে কোনো কাজ হাত ছাড়া হবে আপনার। আচ্ছা, তো এবার আসবো যে অকথ্য গালাগাল কারো শোনা দেখলে, যে আপনি যদি দেখেন যে অকথ্য গালাগাল করছে, এটি আপনি শুনছেন, তাহলে এটি আপনি কি বুঝবেন? এই ব্যাখ্যাটি হবে যে চরিত্রের পরিবর্তন হবে। আচ্ছা, তো এবার আসবো অসুবিধা অবস্থায় অচেনা স্থানে দেখলে, অসুবিধা অবস্থায় অচেনা স্থানে নিজেকে দেখলে তখন আপনি এই ব্যাখ্যাটি কি করবেন? এই স্বপ্নের ব্যাখ্যাটি হবে মনোবল পরিবর্তন হবে। আচ্ছা, তো এবার আসবো অলৌকিক কোনো জিনিস দেখলে তখন এই স্বপ্নের ব্যাখ্যাটি হবে ধর্মে মনোযোগী হবেন আপনি। আচ্ছা, এবার আসবো যে অজগর চলাফেরা অবস্থায় দেখছেন একটা অজগর, এই অজগরটি ধীরে ধীরে চলে যাচ্ছে, তাহলে এই ব্যাখ্যাটি কি হবে? এই ব্যাখ্যাটি হবে যে বড় ধরনের কোনো বিপদ আপনার উপরে আসবে, এটার সম্ভাবনাই বেশি। আচ্ছা, তো এবার যে কথাটি বলবো সেই বিষয়গুলো অবশ্যই খেয়াল করে শুনবেন। যে আপনি যদি কখনো দেখেন অন্যের হাতে মার খেতে দেখছেন, স্বপ্নে আপনি অন্য লোকের হাতে মার খাচ্ছেন, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যাটি হবে কি যে আপনি বাহ্যিকভাবে যে সুখ শান্তি লাভ করবেন। আচ্ছা, এবার আসবো অপরকে মারতে দেখলে এই স্বপ্নের ব্যাখ্যাটি কি হবে? যে আগেরটা বলেছি মার কারো কাছ থেকে খেতে, আর এখন অপরকে মারতে দেখলে এই স্বপ্নের ব্যাখ্যাটি কি হবে? আপনি অপরকে মারতে দেখলে এটি গুরুত্বপূর্ণ পদ আপনি লাভ করবেন। আচ্ছা, তো এবার আসবো যে অসমাপ্ত কাজ করা দেখছেন, যে আপনার কিছু কাজ অসমাপ্ত হয়ে আছে, এই কাজগুলো আপনি কোনো কুল দিক পাচ্ছেন না, তো এই স্বপ্নটির ব্যাখ্যা কি হবে? এটির ব্যাখ্যা হবে অবনতির লক্ষণ, আপনার অবনতির লক্ষণই এটি বোঝাবে। আচ্ছা, এবার আসবো আয়ু অবস্থায় নিজেকে দেখলে, অজু অবস্থায় আপনি নিজেকে দেখছেন, তাহলে এটি আপনি কি বুঝবেন? এই স্বপ্নটির ব্যাখ্যা হবে যে সৎ কাজে আপনি মনোযোগী হবেন। আচ্ছা, তো এবার আসবো অবিশ্বাসী লোকের সাক্ষাৎ পেলে স্বপ্নে, তখন আপনি স্বপ্নের ব্যাখ্যাটি কি করবেন? এই ব্যাখ্যাটি হবে কাজে দ্বিধাদ্বন্দ্ব দেখা দিবে এবং একের পর এক ফ্যাসাদ দেখা দেবে, তখনই আপনি বুঝে নেবেন যে এই স্বপ্নের ব্যাখ্যাটি এটি ছিল। কিন্তু সতর্ক হইতে হলে আল্লাহর কাছে সেজদা দিয়ে বলতে হবে যে হে আল্লাহ, এই জিনিসগুলো যখন দেখিয়েছেন,
এই জিনিসগুলো যেহেতু দেখিয়েছেন, তাও নিশ্চয়ই আপনার কাছে সেই সমাধান। অবশ্যই এরকম বিপদ থেকে রক্ষা করুন, তখন আল্লাহ চাহে তো আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। তো এবার আসবো অনুশীলন করা। অনুশীলন করা অবস্থায় দেখলে, আপনি অনুশীলন করা অবস্থায় নিজেকে স্বপ্ন দেখছেন, তাহলে এটির ব্যাখ্যা হবে কি? অপরিপূর্ণ কাজ পরিপূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো এবার আসবো অর্জিত সম্পদ বিনষ্ট দেখছেন, যে আপনার অর্জন করা সম্পদ বিনষ্ট হয়ে যাচ্ছে, তাহলে এই বিষয়টির স্বপ্নের ব্যাখ্যা কি করবেন? এটির ব্যাখ্যা হবে হাহাকারে পতিত হবেন। আচ্ছা, এবার আসি যে অস্পষ্ট লেখা দেখছেন, আপনি ক্লিয়ার লেখা দেখছেন না, এটি স্বপ্নের ব্যাখ্যা হবে যে আপনি যে কাজে হাত দিবেন আপনার সে কাজে বরকত হবে। তবে আপনারা মনে মনে ভাবতে পারেন কথাগুলো উল্টাপাল্টা হচ্ছে কেন? দেখেন, আপনি আমি পৃথিবীতে উল্টাই এসেছি। দেখেন, গাছের গোড়াগুলো নিচের দিকে আর ডালপালাগুলো উপর দিকে, আর তার গাছের গোড়া নিচে বলে তাকে নিচে পানি দিতে হয়, আর আমাদের গোড়াটা উপরে, তাই উপর দিয়ে খেতে হয়। তাহলে আমাদের জটাপাটা যে মাথার চুলগুলো উপরে, তাহলে গাছের অনুসারে আমরা উল্টা। তবে স্বপ্নের ব্যাখ্যাগুলো যারা এরকমই মনে করে, এই কথাগুলো শুনলে তাদের ভেঙে যাবে ভুলটা। তো এবার আসি কথার মূলটা, সেটি হলো দেখুন, অন্ধকার হয়ে বা অন্ধকারাচ্ছন্ন এরকম অবস্থায় নিজেকে যদি কেউ স্বপ্ন দেখে, তাহলে এই বিষয়টি ব্যাখ্যা কি হবে? এটির ব্যাখ্যা হবে নানা রকম বিপদে পড়বেন ও ঈমান বিনষ্ট হওয়ার আশঙ্কা দেখা দেবে, যেহেতু আপনি অন্ধকারে আচ্ছন্ন হচ্ছেন। যারা ধর্মের বাহিরে পড়ে গেছে, যারা আল্লাহর আইন থেকে বাহিরে পড়ে গেছে, তারাই কিন্তু অন্ধের পথে চলে গেছে। এবার আসি অন্ধ অবস্থায় নিজেকে দেখলে, আপনি দেখছেন আপনি অন্ধ অবস্থায় স্বপ্নে দেখছেন, তাহলে এটির ব্যাখ্যা হবে অসৎ পথ অবলম্বনের পন্থা খুঁজবে। আচ্ছা, অট্টালিকা দেখলে, আপনি স্বপ্নে অট্টালিকা দেখছেন, তাহলে এটি দেখলে আপনি কি বুঝবেন? এটি হবে যে পরিবেশ পরিবর্তিত হবে, সম্মান বৃদ্ধি পাবে। এবার আসবো অন্ধলোক দেখলে, স্বপ্নে আপনি অন্ধলোক দেখছেন, তাহলে এটির ব্যাখ্যা কি হবে? এটির ব্যাখ্যা হবে ঈমান বিনষ্ট হবে, অসৎ কাজে লিপ্ত হয়ে যাবেন। অবশ্যই আমাদের সতর্ক হতে হবে। তবে হে সমস্ত জগতবাসী, আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে যেন ভালো আলোচনা আপনাদেরকে এনে দিতে পারি। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।